হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি সেলিম রেজা ফ্রম এসআর টেক সাজেশনস ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদেরকে একটি নতুন ধরনের এডিটিং শেখাবো, নতুন কিছু সম্পর্কে জানানোর চেষ্টা করব। তো বন্ধুরা, পুরো ভিডিও জুড়ে সাথে থাকুন। বর্তমান সময়ে যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে সেখানে বিভিন্ন স্ট্যাটাস, ফটো আপলোড দেওয়া হয়। সেই স্ট্যাটাস, ফটো এডিটিং কৌশলটি আজকে আমি শিখিয়ে দেবো। এর জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। তোমরা প্রথমেই অ্যাপ্লিকেশনটি কিভাবে ইনস্টল করবো সেটা দেখিয়ে দেবো। এই জন্য আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে যাওয়ার পরে যে সার্চ বার রয়েছে সেখানে টাইপ করে দেব। সার্চ বারটি টাইপ করে দেব অনুলিপি লিখে সার্চ করে দেওয়ার পরে আমাদের মাঝে একটি অ্যাপ্লিকেশন আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন সেই অ্যাপ্লিকেশনটি, সেই অ্যাপ্লিকেশন। তো আমরা অ্যাপ্লিকেশনটি ইনস্টল বাটনে ক্লিক করে দেব। তো আপনারা দেখতে পাচ্ছেন একটি ইনস্টল হচ্ছে। অপশনটিতে ক্লিক করে দেব, জাস্ট অ্যাপটি ওপেন করে নেব। এছাড়াও সরাসরি আমরা হোম থেকেও ওপেন করে নিতে পারি। তো এবারে ওপেন অপশনটিতে ক্লিক করার পর আমাদের মাঝে যে অ্যাপের ইন্টারভিউটি রয়েছে, ফার্স্ট ইন্টারফেস, এই ইন্টারফেসটি ওপেন হচ্ছে। তো এই অ্যাপটির কাজ মূলত বিভিন্ন ছবির উপরে বাংলা লেখা, বিভিন্ন স্টাইলি আর কি, টাইপোগ্রাফি বলতে পারেন একে। তো এই যে এখানে প্রথমেই অপশন আসবে, দুটো অপশন অ্যালাউ করে দেব। অপশনটি অ্যালাউ করে দেওয়ার পরে আমরা এই জায়গায় দেখতে পাচ্ছেন প্রথমে একটি অপশন রয়েছে চুজ ফটো। এই চুজ ফটো অপশনটিতে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে গিয়ে সরাসরি আমরা আমাদের যে ফটো রয়েছে সেই ফটোটি এখানে সিলেকশন করে দেব। তো আমি একটি ফটো সিলেকশন করে দিচ্ছি। তো এই জায়গায় আপনারা সরাসরি যদি ক্রপ করতে চান তো সাইজটি ক্রপ করে দেবেন। আমি এখানে ক্রপ করে দিচ্ছি। তো এরপরে একটি ডান অপশন দেখতে পারবেন, ডান অপশনটি দেখে নেবেন। ডান অপশনটিতে একটি ক্লিক করে দেবেন, তাহলে আমাদের ফটোটি চলে আসবে। ফটোটি আমাদের অ্যাপের ভিতরে চলে এলো এবং এখানে বলতেছে যে এখানে লিখুন। তো একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে লিখুন। তো এই জায়গায় আপনারা টাইপ করে দেবেন। এখানে আমি লিখবো, ডাবল ক্লিক করলে এখানে লেখার একটি টাস্ক বার চলে আসবে। তো স্বপ্ন যখন বড়, আমি তখন মধ্যবিত্ত। তো আমি এই স্টাইলটি এখানে করব। আপনারা অন্য কিছু লিখতে পারেন। তো তারপর টিক মার্ক দেব। তো দেখতে পাচ্ছেন লেখার একটি বক্স আকারে চলে এলো। এখান থেকে আপনি টেক্সটের প্রথমে আমি সবগুলো অপশন দেখাবো। এখানে কালার সিলেক্ট করে দেবেন। এখানে যদি ওভারলে দিতে চান তো ওভারলে দিয়ে দেবেন। ওভারলে দিলে উপরে একটি কালার আসবে। এই কালারটি আপনারা চেঞ্জ করে দিতে পারেন। আমি এই জায়গায় হালকা ব্ল্যাক করে দিচ্ছি। ওভারলে একটু ব্ল্যাক হলে ভালো লাগে আর কি। কালার অপাসিটি যেখানে দেখতে পাচ্ছেন যে কালারটা কেমন দেওয়া যায়, একটু হালকা রাখলাম। তারপরে এটাতে কালার অপশনটি চলে গেল। এবার টেক্সট ফন্ট স্টাইলটা আপনারা চাইলে এখানে হাজারো রকমের ফন্ট পেয়ে যাবেন। এখানে আপনার ফন্ট থাকলে তাও অ্যাড করে নিতে পারবেন। এখানে অ্যাপটিতে অসংখ্য ফন্ট রয়েছে, আপনারা চাইলে সেই ফন্টগুলো সেট আপ করে নিতে পারেন। দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি, যে এখানে ডান অপশনটিতে দিলেই ফন্টটি চেঞ্জ হয়ে যাবে। তো আমি আবারও ফন্টটি চেঞ্জ করে দিলাম। এই ফন্টটি ভালো লাগছে না, অন্যটা দেব। আপনার যেটা খুশি, এখানে শত শত ফন্ট পেয়ে যাবেন। চাইলে আপনার নিজস্ব ফন্ট থাকলে সেখানেও অ্যাড করে দিতে পারবেন। আমি এই জায়গায় ফন্টটি দিয়ে দেবো, একটি স্বাভাবিক ফন্ট। তো এই যে এই ফন্টটি আমার পছন্দ হয়েছে, এই ফন্টটি আমি অ্যাড করে দেবো। এই যে ডান অপশনটিতে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন স্বপ্ন যখন বড়, আমি তখন মধ্যবিত্ত। তাতে লেখার পরে এবারে আপনারা চাইলে এখান থেকে ফটোটা রিসাইজ করে নিতে পারবেন। এখানে রেশিও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের হয়ে থাকে। তো আপনারা এখান থেকে সোশ্যাল মিডিয়া কোনটি আপনি ইউজ করেন সেটা চাইলে সিলেক্ট করে নিতে পারেন। এখান থেকে আপনারা চাইলে এখানে সেই অ্যাসপেক্ট রেশিওটা সিলেক্ট করে নিতে পারেন। তো আমার যেটা রেশিও আছে, আমি ব্যাকগ্রাউন্ড বলে একটি অপশন। তো এবারে ব্যাকগ্রাউন্ডটি দেখিয়ে দেবো। ব্যাকগ্রাউন্ড অপশনটিতে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে এখানে টেক্সট ব্যাকগ্রাউন্ড, এটা ওপেন করে দিলে টেক্সট ব্যাকগ্রাউন্ড চালু হয়ে যাবে এবং অপাসিটি চলে আসবে। আপনারা যেমন স্টাইল খুশি
তেমন কালার দিতে পারবেন। যদি গার্ডিয়ান টেক্সট অপশনটিতে ক্লিক করেন তাহলে আপনার টেক্সটটি কালার হয়ে যাবে, অটোমেটিক বিভিন্ন কালার, তো ডিফারেন্ট কালার হয়ে যাবে। তো এখানে আপনার কালারটি সিলেক্ট করতে পারবেন, আমি লাল এবং নীল কালারটি সিলেক্ট করেছি। আউটলাইনও দিতে পারবেন, টেক্সটের আউটলাইনে কেমন কি থাকবে, তারপরে আউটলাইন উইথ, তারপরে এগুলো সব কিছু আপনারা সিলেক্ট করতে পারবেন। তো আমি আউটলাইনটা করে দিলাম, আর টেক্সটের অপাসিটি, টেক্সটটা কেমন কালারে থাকবে সেটাও করতে পারবেন। আমি টেক্সটটি হালকা কালার করে নিলাম, অপাসিটি বাড়ালাম না। এরপরে এখানে রোটেট অপশন দেখতে পাচ্ছেন, এই রোটেট অপশনটা এখানে দিতে পারবেন, লাইন স্পেসিং, কত দূর কোন টেক্সটে যাবে এগুলো আপনি করতে পারবেন, নাড়াতে পারবেন খুব সহজেই। কত দূর স্পেস থাকবে, ওয়ার্ড স্পেস দিয়ে দিলাম, ক্যারেক্টার স্পেস যদি চান যেগুলো সব আলাদা আলাদা করে ভেঙে ভেঙে লিখবেন তাও আপনি এখান থেকে করতে পারবেন। তো আমি আপনাকে অ্যাটাচ করে রেখে দিলাম, একটু হালকা টেক্সট স্পেস দিলাম যাতে খুব সহজে সেটা বোঝা যায়। তো আপনারা যদি পরবর্তীতে আরও একটি টেক্সট এখান থেকে নিতে চান তো আপনি আবার এখানে অ্যাড অপশনটিতে ক্লিক করে দেবেন। এই জায়গায় অ্যাড অপশনটিতে ক্লিক করে দিলে দেখতে পারবেন যে উপরে আরেকটি অপশন দেখা যাচ্ছে অ্যাড অপশন। এই অ্যাড অপশনটিতে ক্লিক করে দিলেই আপনাদের মাঝে 3-4টা অপশন শো করবে, এখান থেকে আপনারা যে যে অপশন অ্যাড করতে চান সেটা অ্যাড করে দেবেন। আমি এখান থেকে টেক্সট অপশনটি অ্যাড করতে চাই, অ্যাড টেক্সট লেখার পরে এখানে লিখুন, দুবার টাইপ করে আমার নামটি লিখে দেবো। এখানে আমার নামটি লিখে দেব, লেখার পরে টিক মার্কে ক্লিক করে দিলে চলে আসবে। এবার আমি এই একইভাবে এই নামের টেক্সট আছে যে নাম, এই নামের ফন্টটা চেঞ্জ করে দেব। তো ফন্টটা আমি দিয়ে দিচ্ছি, এখানে টিক মার্ক দিয়ে দেবো, ডান অপশনটিতে ক্লিক করে দিলেই হয়ে যাবে। এখানে ডান অপশনটিতে ক্লিক করে দিলে হয়ে যাবে সেলিম রেজা। তো আমি এটার কালার চেঞ্জ করলাম না, অনেক সময়ের ব্যাপার, ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, আপনারা সম্পূর্ণ ভিডিওটি না দেখুন, তো অনেক কিছুই শিখতে পারবেন। তো এবারে সরাসরি সেভ অপশন দেখতে পাচ্ছেন উপরে, সেভ অপশনটিতে ক্লিক করে দেব। সেভ অপশনটিতে ক্লিক করে দিলে এটা সেভ হয়ে যাবে। এখানে দুটো অপশন আসবে, এখানে মাঝে মধ্যে অ্যাড শো করতে পারে। এই জায়গায় দুটো অপশন দেখাবে, সেভ অ্যাজ প্রজেক্ট ফাইল, সেভ ইমেজ টু গ্যালারি। এখানে আপনি যেটা খুশি সেটা করতে পারেন। তো আমি এই জায়গায় সেভ ইমেজ টু গ্যালারি, তো আমি গ্যালারিতে সরাসরি নিয়ে নেব। এই যে আপনার ছবিটি গ্যালারিতে সেভ হয়েছে, ছবিটি গ্যালারিতে দেখুন, এখান থেকে আপনারা ছবিটি শেয়ার করতে পারবেন। তো এবার আমি ব্যাক চলে যাবো, আপনারা দেখতে পারবেন রাইট অন কালার, একটি দ্বিতীয় অপশন রাইট অন কালার। এই রাইট অন কালার অপশনটিতে ক্লিক করে দেব। দেওয়ার পরে আপনারা সরাসরি এখান থেকে কালার নির্বাচন করতে পারেন, আপনি কোন কালার দেবেন। আমি একটি হালকা কালার দিয়ে দিলাম, এই জায়গা থেকে হালকা করে ওকে করে দিলাম। তারপরে এখান থেকে গার্ডিয়ান কালার, এখানে ওকে করে দেবেন। তারপরে ডান অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করবেন, আপনার মাঝে একটি ব্যাকগ্রাউন্ড চলে এসেছে, কালারিং ব্যাকগ্রাউন্ড। আপনারা অনেকে হয়তো এই এডিটিংটা পছন্দ করবেন, এখানে কালারিং ব্যাকগ্রাউন্ড। তো এখানে 2-3টা কালারের সংমিশ্রণ করতে পারবেন গার্ডিয়ান কালার দিয়ে। এখানে লিখুন, আমি এখান থেকে ওই একই জিনিস লিখবো, টাইপ জাস্ট কপি করে দেব, পেস্ট করে দেব। তো এখানে আপনারা বিভিন্ন ধরনের করতে পারেন, আমি জাস্ট এটা দেখিয়ে দিলাম। ঠিক একই প্রসেসে এখান থেকে আপনারা এই সেটিংসগুলো দেখে নিতে পারবেন। আমি প্রথম অংশে যে ভিডিওতে দেখালাম এই অপশনগুলো এখান থেকে আপনারা সিলেকশন করে নেবেন। তারপরে জাস্ট আপনার কাঙ্ক্ষিত জিনিসটি তৈরি করা হয়ে গেলে আপনার সেভ করে দেবেন, সেভ অপশনটিতে ক্লিক করে দেবেন। তো আমি আর দেখাচ্ছি না,
চমৎকার এডিটিংটা আপনাদেরকে দেখাবো। এখানে দেখতে পারবেন অ্যাড কোডস, এই অপশনটিতে ক্লিক করে দিলে আপনারা এখান থেকে অসংখ্য অনলাইন থেকে যে লেখাগুলো আছে আপনারা এখান থেকে কপি করে নিতে পারেন। এডিটিংয়ের ক্ষেত্রে এখানে অসংখ্য আছে, আপনারা চাইলে এখানে ক্লিক করে দিলেই সেই অপশনটি চালু হয়ে যাবে। ক্লিক করে দিলে এখানে ডান একটা অপশন দেখতে পারবেন, কালার চয়েস করে দেবেন, তাহলে হয়ে যাবে। আপনারা এখান থেকে অসংখ্য এডিট করতে পারবেন, অসংখ্য টেমপ্লেট দেওয়া আছে আর কি। তো আপনারা এইভাবে এডিট করতে পারবেন। এখানে কালারও চেঞ্জ সেটিংটিতে চলে যাবে। তো এখান থেকে ব্যাক চলে গেলাম, আপনাদেরকে এক্সট্রা করে দেখানোর আর সময় নেই, ভিডিওটি এমনিতে অনেক লং হয়ে যাচ্ছে। আবার ওই একই প্রসেস চলে এলো, তো আমি আবারও ব্যাক চলে এলাম পরবর্তী অপশনটি দেখানোর জন্য। এবারে যে অপশনটি রয়েছে সেই অপশনটি হলো টেমপ্লেটস। আপনারা এখানে অনেক ধরনের টেমপ্লেটস পেয়ে যাবেন। টেমপ্লেটসগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। টেমপ্লেট অপশনটিতে ক্লিক করলে আপনারা অসংখ্য টেমপ্লেট পেয়ে যাবেন। কিভাবে কোন স্টাইলে তৈরি করতে হবে সেটার প্রয়োজন পড়বে না, আপনারা এখান থেকে টেমপ্লেটগুলো দেখেও তৈরি করে নিতে পারেন। অসংখ্য টেমপ্লেট আছে এখানে, অবশ্যই ডেটা কানেকশন চালু করে দেবেন। তো আমি এটার দ্বিতীয় টেমপ্লেটটি জাস্ট ওপেন করে দেবো। এই জায়গায় ডাউনলোড একটা অপশন দেখাবে, দুটো শ্যাডো রয়েছে, দুটো শ্যাডো ডাউনলোড হবে, তো অটোমেটিক এটা ওপেন হয়ে যাবে। তো আপনাদের কোনো সমস্যা হবে না, ওপেন হয়ে যাবে। জাস্ট ওপেন হয়ে যাওয়ার পরে আপনার যে টেক্সটগুলো রয়েছে সেই টেক্সটগুলো আপনি এখান থেকে চাইলেই টেক্সটটা আপনি এডিট করে নিতে পারবেন। তো আপনারা টেক্সট এডিট অপশন রয়েছে, এখানে আপনি এডিট করে নিতে পারবেন খুব সহজেই। তো আমি এই জায়গায় আমার লেখা এডিটটা আমি দিয়ে দিচ্ছি। তো দেখতেই পারছেন যে আমি এই জায়গায় দিয়ে দিয়েছি, স্বপ্ন যখন অনেক বড় তখন আমি তোমার অপেক্ষায়। এই জায়গায় আপনি নিজের নামটাও দিয়ে দিতে পারেন। তো আপনারা ঠিক এভাবেই আপনার লেখাগুলো এডিট করে সেভ করে নেবেন। এবারে আমি আপনাদেরকে 6 নাম্বার টিক্সটি দেখিয়ে দেব এই অ্যাপের 6 নাম্বার কার্যকারিতা। এই জায়গায় আর্ট অ্যান্ড ড্র একটা অপশন থাকবে। অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে আপনারা বিভিন্ন ধরনের চিত্র, ছবি এখান থেকে আঁকতে পারবেন। সরাসরি এই জায়গায় পেন্সিল অপশন দেওয়া আছে, সরাসরি আপনারা আঁকতে পারবেন, চাইলে যে কোনো কিছু আপনারা আঁকতে পারবেন। তো এই একটি অ্যাপের ভিতরে এতগুলো যে ফিচার, অবশ্যই আপনাদের কাছে অ্যাপটি ভালো লাগে। আর অ্যাপটি কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো এই জায়গায় আপনারা বিভিন্ন ধরনের এডিটিং করতে পারবেন। তো আপনারা হয়তো এই অ্যাপটি প্রেমে পড়ে গেছেন, আমি অ্যাপটি আসলে প্রেমে পড়ে গেছি। অ্যাপটি খুবই কার্যকরী, এমন কোনো কাজ নেই যেটাতে সম্ভব হয় না। অ্যাপটি বর্তমানে খুবই ভালো, এর ব্যাকগ্রাউন্ড সব কিছু আর কি সব মিলিয়ে আমার কাছে ওভারঅল ভালো লেগেছে। আমি আশা করি আপনারাও অ্যাপটি ইউজ করবেন। তো এখান থেকে আপনারা বিভিন্ন শেপ তৈরি করতে পারেন। আমি এখান থেকে একটি জাতীয় পতাকাটাই আঁকিয়ে আপনাদেরকে দেখাবো। এই জায়গায় একটি প্রথম শেপটি নেওয়ার পরে আমি এই জায়গায় দিয়ে দেব, দেখতে পাচ্ছেন। অবশ্যই এই জায়গায় আপনারা কালারটা আগে ঠিক করে নেবেন। তো আমি এটা কালারটা ঠিক করে নিলাম। তো ভিউয়ার্স, এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে স্ক্রিনে থাকা এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।